আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো পবিত্র শবে বরাতের রাত্রে মা বোনেরা কিভাবে নামাজ আদায় করবেন। অর্থাৎ পবিত্র বরকতপূর্ণ যে রাত্র রয়েছে শবে বরাত, এই রাত্রে মা বোনেরা কোন পদ্ধতিতে নামাজ আদায় করলে তাদের নামাজটা সঠিক হবে, সুন্দর হবে, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। এমন একটি রাত্র রয়েছে, এমন একটি ফজিলতপূর্ণ রাত্র, যে রাত্রে অধিকাংশ মা বোনেরা নামাজ আদায় করার জন্য ব্যাকুল হয়ে থাকেন, যে এই রাত্রে আমরা যতটুকু পারি সময় দিয়ে আল্লাহ তাআলার খুশির জন্য নফল নামাজ আদায় করব। তবে অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে আমরা কিভাবে নামাজ আদায় করব। তো মা বোনদের জন্য আজকের এই ভিডিওটি, অর্থাৎ মা বোনেরা কোন পদ্ধতিতে নামাজ আদায় করলে নামাজটি সুন্দর হবে, সঠিক হবে। তো প্রথমে আপনাকে নামাজের জন্য একটি জায়গা নির্দিষ্ট করতে হবে। আপনি কোন জায়গায় নামাজ আদায় করবেন। আপনার বাসায় যেই জায়গাটা আপনার জন্য নীরব হবে, যেখানে আপনার নামাজের কোনো ব্যাঘাত হবে না, আপনার নামাজে কেউ ডিস্টার্ব করবে না, বিরক্ত করবে না, আপনার নামাজ সুন্দররূপে আপনি আদায় করতে পারবেন, এরকম একটি সেফটি জায়গা, নীরব জায়গা আপনাকে নির্দিষ্ট করে নিতে হবে। নামাজের পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, উত্তম পোশাক পরিধান করতে হবে। এরপরে আপনাকে নামাজের জন্য যে কোনো একটি কাপড় বিছিয়ে নিতে হবে। হতে পারে যে কোনো একটি জায়নামাজ বা যে কোনো একটি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কাপড়, সেটা বিছিয়ে আপনাকে প্রথমে নিয়ত করতে হবে। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার খুশির জন্য এই বরকতপূর্ণ রাত্রে 2 রাকাত করে হোক অথবা 4 রাকাত করে হোক, তবে 2 রাকাত করে নিয়ত করা সবথেকে উত্তম, আপনার জন্য সবথেকে সহজ হবে। তো প্রথমে আপনাকে নিয়ত করতে হবে, আমি আল্লাহ তাআলার খুশির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এতটুকু অন্তরে সংকল্প করতে হবে, মৌখিক নিয়ত নয়। আপনাকে মুখে উচ্চারণ করে নিয়ত করতে হবে এমনটা নয়, আপনার অন্তরে সংকল্প করতে হবে, আমি আল্লাহ তাআলার খুশির জন্য নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তাকবীর দেওয়ার পরে আপনাকে সানা পাঠ করতে হবে। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ শেষে সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহার শেষে আপনাকে কেরাত পড়তে হবে, অর্থাৎ অন্য যে কোনো একটি সূরা পাঠ করতে হবে। তবে সূরা পাঠের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্রথম রাকাতের সূরা দ্বিতীয় রাকাতের থেকে ছোট না হয়ে যায়। অর্থাৎ প্রথম রাকাত আপনাকে একটু বড় সূরা তেলাওয়াত করতে হবে, তারপরে দ্বিতীয় রাকাতে এর থেকে একটু ছোট সূরা তেলাওয়াত করতে হবে। প্রথম রাকাতে ছোট সূরা, দ্বিতীয় রাকাতে বড় সূরা, এমনটা না হয়ে যায়, সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আপনার কিরাত পাঠ হওয়ার পরে কিরাত শেষে আপনাকে রুকু করতে হবে। রুকুতে গিয়ে তাসবিহ আদায় করতে হবে। তবে রুকুর তাসবিহ শেষে আপনি মাসনুন দোয়া পাঠ করতে পারলে কোনো সমস্যা নাই, যেহেতু নফল নামাজ, সেখানে রুকুতে গিয়েও মাসনুন দোয়া পাঠ করা যাবে। রুকু থেকে দাঁড়িয়ে আপনাকে তাসবিহ আদায় করতে হবে। তাসবিহ শেষে মাসনুন দোয়া পাঠ করতে পারলে আলহামদুলিল্লাহ, ভালো, পাঠ করলেন। এরপর আপনাকে সেজদায় চলে যেতে হবে। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করতে হবে। সেজদার তাসবিহ শেষে আপনি ওখানে আল্লাহর কাছে প্রার্থনা করলেও করতে পারেন, যেহেতু নফল নামাজের ক্ষেত্রে সেজদায় গিয়ে আল্লাহর কাছে নিজের মনের কথাগুলি প্রকাশ করা যাবে, তাতে কোনো বাধা নিষেধ নেই, আপনার নামাজে কোনো ব্যাঘাত হবে না, সমস্যা হবে না। তো প্রথম সেজদায় সেজদার তাসবিহ অথবা আপনি ওখানে দোয়া করলেন। প্রথম সেজদা থেকে উঠে 2 সেজদার মাঝখানে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ আপনাকে সময় দিতে হবে, অথবা 2 সেজদার মাঝখানে আপনি এই দোয়া পাঠ করতে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই যে মাসনুন দোয়া রয়েছে, সেই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। এরপর দ্বিতীয় সেজদায় গিয়ে দ্বিতীয় সেজদায় আপনি তাসবিহ আদায় করলেন। প্রথম রাকাত আপনি যেই নিয়মে আদায় করেছেন, ঠিক একই নিয়মে দ্বিতীয় রাকাত আদায় করে আপনাকে বৈঠকে বসতে হবে। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ শেষে আপনি ইচ্ছে করলে ওখানে মাসনুন দোয়া পাঠ করতে পারেন, অথবা আপনি আল্লাহর কাছে দোয়াও করতে পারেন। এরপর সালামের মাধ্যমে নামাজ শেষ করে আপনি 2 রাকাত নামাজ কমপ্লিট করলেন। এভাবে আপনারা 2 রাকাত করে নিয়ত করে আপনার যত রাকাত পড়তে মনে চায় আপনি তত রাকাতে নামাজ আদায় করতে পারবেন, তাতে কোনো বাধা নিষেধ নেই। তবে অনেকেই বলে থাকে যে শবে বরাতের রাত্রে কমপক্ষে 8 রাকাত নামাজ আদায় করতে হবে, এমন একটি কথা প্রচলিত রয়েছে। তবে না, এটি একটি ভুল কথা, ভুল সিদ্ধান্ত। নফল নামাজের ক্ষেত্রে সর্বনিম্ন নামাজ হলো 2 রাকাত নামাজ, আর সর্বোচ্চ কত রাকাত সেটা আপনার উপর নির্ভর করবে আপনি কত রাকাত পড়তে চান। সুতরাং এখানে কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই, আপনার যত রাকাত পড়তে ইচ্ছে মনে চায় তত রাকাত আপনি পড়তে পারেন, বাধা নিষেধ নেই। তবে সবথেকে এখানে উত্তম কথা হলো এটা, যেন নামাজ ধীর স্থিরতার সহিত আদায় করা হয়, তাদিল আরকান, ধারাবাহিকতা রক্ষা করে নামাজ আদায় করা হয়। যেন খুব তাড়াহুড়া করে রাকাত সংখ্যা বৃদ্ধির জন্য 20 রাকাত 40 রাকাত আদায় করবে এমনটা না হয়ে যায়।
আপনি 4 রাকাত অথবা 6 রাকাত আদায় করেন, কিন্তু আপনার তেলাওয়াত যেন সুন্দর হয়, শুদ্ধ হয়, রুকু সেজদা যেন ধীর সহিত আদায় করা হয়, এদিকে খেয়াল রেখে আপনাকে নামাজ আদায় করতে হবে। তাড়াহুড়া করে নামাজ আদায় করলে হয়তো আপনার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এদিকে খেয়াল রেখে আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা মা বোনদেরকে সঠিক বুঝদান করুন। এই রাত্রে অধিক পরিমাণে নামাজ আদায় করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।